नमस्कार दर्शक बंधुरा खुशिर सात बागान चैनल आपनादेर सकलके स्वागत। आज मे मासेर 16 तारीख। प्रथमे आपनादेर बंधुरा आमार सात बागानेर गाछगुलो आपनादेर आगे देखाई। आमार सात बागानेर गाछगुलो आपनादेर तुले धरছি। গাছগুলো দেখুন, গাছগুলো দেখুন, গাছগুলো দেখুন। এরপর বন্ধুরা আমি কিছু গাছ কালেকশন করেছি। দেখুন দেখুন আমি এই গাছগুলো কালকে নিয়ে এসেছি। দেখুন মালটা, ভিয়েতনাম মালটা, মৌসুমী লেবু, ইন্ডিয়ান সিকি। দেখুন এই নার্সারি থেকে নিয়ে এসেছি আমি এই গাছগুলো। দেখুন এনে আমি গাছগুলো এই দেখুন ক্যারেটের মধ্যে মাটি দেওয়া আছে, মাটির মধ্যে উপরে গাছগুলো বসিয়ে রেখেছি। বন্ধুরা আমাকে অনেকে কমেন্টস করেছেন নার্সারি থেকে গাছ নিয়ে এসেই কি বসানো যাবে? না, গাছ নিয়ে এসে বসানো যাবে না। গাছটা নিয়ে এসে নার্সারি থেকে নিয়ে এসে বেশ কিছুদিন, এক সপ্তাহ 10-15 দিন গাছগুলো এরকম ভাবে এরকম ছাদে মাটির মধ্যে বসিয়ে রাখবেন। ক্যারেটের মধ্যে মাটি দিয়ে, এমনি ছাদে বসিয়ে রাখবেন না, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। গাছের ছাদের গরমে গাছ গোড়া শিকড় নষ্ট হয়ে যাবে, গাছ ভালো থাকবে না। এইভাবে এই যে আমি দেখুন ক্যারেটের মধ্যে মাটি দেওয়া আছে, তার উপরে বসিয়ে রেখেছি। দেখুন এইভাবে গাছ রেখে দেবেন, তারপর দিন 10-15 পরে রিপোর্ট করবেন। গাছ প্রথমে নিয়ে এসে এইভাবে বসিয়ে রেখে গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। গাছকে স্নান করিয়ে দেবেন। আরেক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে গাছগুলো আসছে, তো গাছগুলো একটু আতঙ্ক হয়ে যায়, সেই জন্য গাছগুলোকে একটু ভালো করে স্নান করিয়ে দেবেন। গাছদের যত্ন করতে হয় ছাদে। দেখুন এইটা হচ্ছে ইন্ডিয়ান সিকি। দেখুন দুটো গাছ নিয়ে এসছে ইন্ডিয়ান সিকি। এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি। দেখুন ইন্ডিয়ান সিকি, ইন্ডিয়ান সিকি মৌসুমী লেবু, ইন্ডিয়ান সিকি। এটা বছরে 2 বার হয়। আমি দুটো চারা নিয়ে এসেছি। দেখুন আমি বেশ কিছুদিন এখানে রাখবো, তারপরে রিপোর্ট করব। আর এটা হচ্ছে দেখুন 3টে ভিয়েতনাম মালটা। এটাও 2 বার হয় বছরে, এটাও 2 বার হয়। দেখুন ভিয়েতনাম মালটা 3টে গাছ, ভিয়েতনাম মালটা 3টে নিয়ে এসেছি। দেখুন এইভাবে গাছগুলো রেখে দেবেন, যত্ন করবেন। এখানে শুধু জল দেবেন, এখানে তো আর কিছু করা যাবে না। এখন এখানে এদের শুধু জল দিতে হবে, খেয়াল রাখতে হবে। এই তারপর আমার আম গাছগুলো ছাদ বাগানে মাঝে মধ্যে একটু পরিচর্যা করতে হবে। তার কারণ ছাদে আমরা গাছ করি একটা আবদ্ধ জায়গায়, একটা টবের মধ্যে আটকে রেখি গাছ। এরা তো মাঠে যেরকম জমির মাটিতে যেরকম গাছগুলো থাকে, ওরা হাওয়া বাতাস অক্সিজেন সবই পায়, কত সুন্দর ভালো থাকে। কিন্তু আমাদের সেই গাছ ছাদে আমরা একটা আবদ্ধ জায়গায় গাছ তৈরি করি, তাদেরকে আমাদের একটু যত্ন করতেই হবে, না করলে এরা কি করে ভালো থাকবে। তাই বন্ধুরা বলছি ছাদ বাগানে সবসময় এইভাবে যত্ন করতে হবে। দেখুন এই গাছটা আমি জোর কলমের গাছ, পুষা অর্ণিমা। দেখুন একটা টবের মধ্যে, সবজি পচা টবের মধ্যে গাছটা রিপোর্ট করেছি। দেখুন সবজি পচা সারের মধ্যে। এদেরকে মাঝে মাঝে এই যে মাটিটাও একটু মাঝে মাঝে খুঁড়ে দিতে হবে, কিছু ঘাস থাকলে ঘাসগুলো বেছে দিতে হবে, বেছে দেবেন এইভাবে দিয়ে।
এদেরকে যত্ন করতে হবে, যত্ন না করলে ছাদ বাগানের গাছ ভালো কি করে রাখবেন। দেখুন আমি এইভাবে মাঝে মধ্যে এদেরকে এইভাবে যত্ন করি, মাটিগুলো খুঁড়ে দিতে হবে। এটাও দেখুন, এটাও জোর কলমের গাছ, ব্যানানা ম্যাঙ্গো। দেখুন আমি আবার এই ঘাস হয়ে গেছিল, মাটিগুলো শক্ত একদম ফেটে গেছিল, সেইগুলো আমি একটু খুঁচিয়ে নিড়ানি হোক এই যে খুপড়ি দিয়ে এরকম ভালো করে একটু খুঁড়ে একটু করে দেবেন, এইভাবে দেবেন। এই দেখুন এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা ব্যানানা ম্যাঙ্গো দেখুন জোর কলমের গাছ। এই দেখুন এটার কুশি বেরিয়েছিল, দেখুন আমি পিঞ্চিং করে দিয়েছি, দেখুন কালকে পিঞ্চিং করে দিয়েছি, দেখুন দিয়ে ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, দেখুন সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। দেখুন এটা হলো সাপ ফাঙ্গিসাইড, দেখুন কালকে আমি এটা কুশিটা পিঞ্চিং করে দিয়েছি, নখ দিয়ে এই মাথাটা ভেঙে দিয়ে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। দেখুন তাহলে ফাঙ্গাস লাগতে পারবে না। দেখুন এটাও তাই পিঞ্চিং করে দিয়েছি, দিয়ে ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। দেখুন আর এটা ভাগিনি, এটা একটু ছোট আছে ডালটা, এটার এই কুশিটা বেরিয়ে বড় হবে, তারপরে আমি এর পিঞ্চিং করব। এটা একটু বড় করতে হবে, এটা ছোট আছে, এটা পিঞ্চিং করা যাবে না, এটা আর একটা প্লাস হবে তারপরে এটা। আর এটা দেখুন পুষা অর্ণিমা, দেখুন কুশি বেরিয়েছে, দেখুন এটার এই কুশিটা বড় হবে, তারপরে নতুন করে যখন আবার একটা কুশি বেরোবে তখন আমি পিঞ্চিং করে দেবো। দেখুন এটার দুটো ডাল বেরিয়েছে, এই ডালটা কুশিটা বড় হলে পরে তখন আবার পিঞ্চিং করবো। এইটা হচ্ছে কাটিমনা আম গাছ, দেখুন বস্তায় রিপোর্ট করেছি, মাছ দেড়েক হবে, মাছ দুয়েক। এই দেখুন এটারও আমি পিঞ্চিং করে দিয়েছি, দেখুন এই দেখুন 2-3টে করে কুশি বেরোচ্ছে, দেখুন এটারও দেখুন, ওই দেখুন সাইড দিয়ে 2-3টে করে কুশি বেরোচ্ছে। দেখুন এটা হচ্ছে কাটিমান, বছরে 3 বার হয়। এটারও দেখুন এই যে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, দেখুন এই যে কিছুদিন আগে ভেঙে দিয়েছি, পিঞ্চিং করে দিয়েছি। দেখুন এই যে কুশি বেরোচ্ছে এই সাইড দিয়ে, দেখুন 2-3টে করে। এখানে 4টে ডাল আছে, দেখুন এই 4টে ডাল পিঞ্চিং করে দিয়েছি। দেখুন এর মধ্যে 2-3টে করে যদি কুশি বেরোয় তাহলে গাছটা কত ছাপালো হবে। এইভাবে গাছ তৈরি করতে হবে বন্ধুরা, এইভাবে গাছ তৈরি করুন। আপনাদেরও বলছি বন্ধুরা, নতুন ছাদ বাগানি বন্ধুরা, আপনারাও এইভাবে ছাদে 2-1টা ফল গাছ করুন আমার মতন, দেখবেন আপনাদেরও গাছ এরকম হবে। এইভাবে যত্ন করতে হবে। দেখুন এইটা মিয়াজাকি বিশ্বের সেরা আম, দেখুন দেখুন কতগুলো ডাল বেরিয়েছে, তারপরে আবার কুশি বেরিয়েছে। দেখুন এদেরকে দেখুন, এটা বস্তায় রিপোর্ট করেছিলাম। দেখুন এটা হচ্ছে ব্যানানা জোর কলমের গাছ। দেখুন এইভাবে আপনারাও ছাদে বন্ধুরা, আপনারাও এইভাবে 2-1টা গাছ ফল গাছ করুন, আপনাদের হবে। এইভাবে গাছ লাগান ছাদে, সবুজ উন্নয়ন করুন, ছাদে 2-1টা ফল গাছ করুন, গাছ লাগান, অক্সিজেন তৈরি করুন, সবুজ উন্নয়ন করুন। আর এটা দেখুন বাড়ি 11, এটাও বছরে 2 বার হয়, এটাও বাড়ি 11। দেখুন এটারও কুশি ছাড়ছে, এটাও মাছ দেড়েক হলো লাগিয়েছি। দেখুন এই যে কুশি বেরোচ্ছে, দেখুন দেখুন 3-4টে করে কুশি বেরিয়েছে। এটা দেখুন, এই দেখুন এটারও কুশি বেরোচ্ছে, এটারও দেখুন, এটাকে দেখুন দেখুন 3টে, 1টা 2টো 3টে কুশি বেরিয়েছে। দেখুন আর এইটা দেখুন কাটিমন আম গাছ, এটা আমার অনেক দিন হয়ে গেছে এই গাছটা, আপনারা এর আগের ভিডিও দেখেছেন, বড় বড় আম ধরেছিল। দেখুন ওখানে 2-3টে আম আছে, এখন ওই আমগুলো পাকলে করে গাছটা রিপোর্ট করতে হবে, বস্তায় আছে, এটাকে রিপোর্ট করতে হবে। আর এইটা দেখুন চৌসা গাছ, চৌসা লেট বা সবার দেরিতে নাকি এটাই মুকুল আসে। দেখুন এটাই মুকুল এসছে। দেখুন
মটর দানার মতন দেখুন আম গুটি হয়ে আছে মটর দানার মতন দেখুন সব থুকায় থুকায় দেখুন সব থুকায় থুকায় দেখুন মটর দানার মতন আম গুটি হয়ে আছে আম হয়ে আছে দেখুন। এরপরে আপনাদের নেক্সট ভিডিও আবার দেখাবো আমগুলো কিরম থাকে। এটা হচ্ছে চৌসা, এটা ব্যানানা ম্যাঙ্গো বস্তায় রিপোর্ট করেছি। এটা হচ্ছে আম্রপলি দেখুন হাফ ড্রামে 100 লিটারের হাফ ড্রামে রিপোর্ট করেছি বস্তায় ছিল দেখুন। এইটা আমার আবার কাটিমন আম গাছে মুকুল এসছে দেখুন মুকুল এসছে। এটা হচ্ছে গৌরমতি। বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা বেশি বড় করব না। তাই বন্ধুরা এরকম আপনারাও ছাদে 2-1টা ফল গাছ করুন, সবুজ উন্নয়ন করুন, ভালো লাগবে। আমিও যেরকম করেছি এরকম আপনারাও করুন 2-1টা। যাই হোক আমার ভিডিওটা কেরম লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর খুশি ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।